সকাল ৫টা থেকে উঠে ছেলের স্কুল, দুপুরের রান্না, ঘরবাড়ি পরিষ্কার যেভাবে আমি একা হাতে সকাল ১১টার মধ্যে কমপ্লিট করি। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন দেখো, এখন হচ্ছে সকাল ৫টা বাজে। ৫টা বাজতে ১০ মিনিট বাকি আছে। আর বাবুর যেহেতু স্কুল থাকে তাই কিন্তু আমাকে এরকম সময়তেই উঠে যেতে হয়। তো তারপর হচ্ছে গিয়ে হাত মুখ ধোয়া, আমার তো একটা সময় লাগে, তো তার জন্য একটু আগে উঠে গিয়ে আমি সমস্তগুলো করে টিফিন বানিয়ে একদম তারপর হচ্ছে বাবুকে ডাকি। তো চলো, এখন চলে এসেছি স্নান সেরে, একদম স্নান আমি সেরে নিয়েছি। আর এই যে দেখো, মেশিনে কিছু জামা কাপড় দেওয়া ছিল কাচার জন্য, এগুলো মা কাচতে দিয়েছিল। তো মা আমার থেকেও আবার আগে একটু উঠে যায়। তো মা হচ্ছে মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিয়েছিল। আর এখন দেখো, এখন আমি হচ্ছে এগুলো নিয়ে যাচ্ছি হচ্ছে মেলার জন্য। তো সমস্ত জামা কাপড়গুলো ছাদে মেলে ছাদের কাজটা কমপ্লিট করে আর কি তারপর যাব হচ্ছে নিচে। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর সময় সুযোগ করে তুমি আমার ভিডিওটা দেখে নিতে পারো। আর ওদিকে পরেই পড়লে দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর গুছিয়ে কাজ করলে, খুব ভালো লাগলো ভিডিওটা। আসলে কি বলতো, সবসময় চেষ্টা করি যাতে করে একটু সুন্দরভাবে গুছিয়ে তাড়াতাড়ির মধ্যে করা যায়, তো সেই চেষ্টাটাই করি। তো আমার কাজ তোমাদের ভালো লেগেছে, তার জন্যে সত্যিই আমি খুব হ্যাপি। তো এইভাবেই আমার পাশে থেকো, আর তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও দিদিভাই। আর আজকের আকাশটা না খুব সুন্দর, মানে এই বর্ষাকালের আকাশটা কিন্তু খুব দেখতে মানে সুন্দর হয়, নীল রঙের। তো সত্যিই খুব ভালো লাগছিল, তো তার জন্য তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। আর প্রতিদিনের মতো কিন্তু সকালে উঠেই এই যে আমি এক ঘটি জল নিয়ে আর কি সূর্য দেবতাকে অর্পণ করার জন্য চলে গেছি। তো চুল খুলে রেখে কিন্তু সূর্য দেবতাকে জল মানে কোনো ঠাকুরকেই জল দিতে নেই, যেটা আমি জানি, সেটা তোমার সঙ্গে শেয়ার করছি। তো তার জন্য চুলটাকে গুটিয়ে নিয়ে তো চলো মানে প্রতিদিনের মতো এক ঘটি জল সূর্য দেবতাকে অর্পণ করে এরপর হচ্ছে কিছু গাছের ফুল তুলে নিয়ে যাব হচ্ছে নিচে। তো নিচে গিয়ে আর কি পুজোটাও ছাড়বো, তার জন্য এই যে দেখো গাছে কয়েকটা ফুল হয়েছে, তো ভাবলাম একটু তুলে নিয়ে যাই। এই যে কয়েকটা সাদা আর কি অপরাজিতা ফুল ফুটেছে। আর এই নয়নতারা ফুলের গাছটা না মানে অনেক দিন হয়েছে, তো বেশ কয়েকটা করে ফুল দিচ্ছে। আর এই নয়নতারা ফুলের গাছটাই একমাত্র আছে যেটা আর কি হনুমানে খায় না। আর এই যেদিকে ওই ফুলটা দেখছো খুব সুন্দর, কিন্তু ওটা আমি আমার মায়ের বাড়ি থেকে নিয়ে এসে আর কি লাগিয়েছিলাম ভাইজির থেকে। তো ওর আর কি এরকম অনেক গাছ রয়েছে, তো তার থেকে শুধুমাত্র একটা নিয়ে এসে লাগিয়েছিলাম, তো অনেকটাই মানে দুটো তিনটে গাছ বেরিয়েছে ওখান থেকে। তো এই ফুলটা কিন্তু দেখতেও বেশ সুন্দর। আর এই যে দেখো কয়েকটা ফুল কিন্তু আমার তোলা হয়ে গেছে, আর তার সঙ্গে কয়েকটা দূর্বাও তুলে নিচ্ছি আমি। আর আজকে যেহেতু ছিল সোমবার, তো তার জন্য হচ্ছে তো শিব পুজো আজকে, তো শ্রাবণ মাসের সোমবার, প্রথম সোমবার, তো তার জন্য কিন্তু পুজোটাও দেব। আর এই যে দেখো তুলসী পাতা তোলার সময় কিন্তু কয়েকটা জিনিস খেয়াল করবে, মানে ডালগুলো না ভেঙে যায়। আর ডালে কৃষ্ণ পাতায় হরি সরে যাও কৃষ্ণ তুলসী তুলি, এই কথাটি বলে কিন্তু তুলসী তুললে মানে ভালো আর কি। তো তোমরাও যদি পারো তুলসী তোলার সময় এই মন্ত্রটা অবশ্যই করে কিন্তু উচ্চারণ করবে। চলো এখন ফুলগুলো তুলে নিয়ে আমি একটা জায়গায় রেখে দিয়েছি, আর এই যে একটু আলতাটাও পরে নিচ্ছি। তো নিচে যেহেতু মানে হোয়াইট কালারের আর কি আমাদের টাইলস বসানো আছে, তো তার জন্য আর নিচে আলতা পরলে পুরো লাল হয়ে যায়। তো এই ছাদের দিকেই আলতাটা পরে নিই, বা কোনো সাদা কাপড় বা যে কোনো আর কি জিনিসের উপর রেখে পরি, চেষ্টা করি। তো ছাদে এসেছি যখন ভাবলাম যে আলতাটা পরেই যাব, একদম ছাদেই রাখা থাকে আমার আলতাটা। তো একদম পরে নিয়ে পাটা ধুয়ে তারপর শুকিয়ে যাব আর কি নিচে। তো চলো এখন যাচ্ছি হচ্ছে নিচে। তো পাটা ভালো করে ধুয়ে মুছে শুকনো করে নিয়েছি, এখন যাচ্ছি নিচে। তো গিয়ে আর কি পুজোটা দেবো, নিজেও একটু রেডি হব। প্রত্যেক দিনকার মতো কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। চলো এবার হচ্ছে পুজো দেবার পালা। তো পুজোটা দিয়ে আর কি আমি টিফিনটা বানাবো। আর আজকে যেহেতু ২১শে জুলাই ছিল দিনটা, তো সেজন্য আর কি বাবুর স্কুলটাও কিন্তু আজকে ছুটি দিয়েছিল। তো ওদিকে আর কি রাস্তা জ্যাম হবে বলে তো ওদের গাড়ি আসতে পারবে না। তো ওদের তো হাই রোডের ওপরে স্কুল, তো তার জন্য ছুটি ছিল আর কি ওদের স্কুলটা আজকে। আর এই যে দেখো শ্রাবণের সোমবার বলে এই যে শিব পুজোটাও কিন্তু আমি করে নিচ্ছি। ও বাড়ি থেকে মা কিছুটা ফুল নিয়ে এসছে, আর এ ঘরে আর কি যে সাদা ফুলগুলো হয়েছিল ওই সাদা ফুলগুলো তুলে নিয়েছি। আর আমি আগের দিন গেছিলাম
আর আগের দিন যেহেতু তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল রবিবার, তো আজকে ওদের ছুটি, ওরা গাড়ি নিয়ে বেরোতে পারবে না যদিও বা, তো তার জন্য হচ্ছে আজকে ওরা যাবে না। তো আগের দিন বেরিয়েছিলাম, তো কিছু আর কি ফুল নিয়ে এসেছিলাম, আকন্দ ফুলের মালা, জুঁই ফুলের মালা, তো ওগুলো নিয়ে এসেছিলাম। ওগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু ঠাকুরটা পুজো দিয়ে দিয়েছি। আর চলো, এই যে এখানে দেখতেই পাচ্ছ কত বই খাতা পাবো আর কি, সমস্ত কিন্তু টেবিলে কিন্তু রেখে দিচ্ছি জড়ো করে। তো ওগুলোকেও রাখবো, এদিকে বিছানাটাও তুলবো, আর নিচে আর কি ওকে একটু পড়তে বসিয়েছিলাম, তো তার জন্য হচ্ছে গিয়ে ওটা মানে ম্যাটটাও তুলে নিলাম। তো চলো এখন হচ্ছে বিছানাটা ভালোভাবে টান টান করে পেতে নিচ্ছি। আর তোমরা তো জানোই, বাড়িতে বাচ্চা থাকলে আর ওদের ছুটি থাকলে তো মানে ধমাধম করে এসে বিছানায় পড়বে, বিছানা 12টা বাজিয়ে দেবে, যতই পরিষ্কার করো, যতই আর কি গুছাও। তবে চলো, এগুলো তো করতেই হবে, না করলে তো চলবে না। তো তার জন্য দেখো গুছিয়ে পরিষ্কার করে রাখলাম। আর ওদিকে রাখি দাস দিদিভাই কমেন্ট করেছো যে আজ প্রথমবার তোমার ভিডিও দেখলাম, তো খুব ভালো লাগলো দিদিভাই, তো পরের ভিডিওর অপেক্ষায় রইলাম। সত্যি এই মানে কি বলবো, এই যে কমেন্টটা করেছো আমার মন ছুঁয়ে গেল। মানে কতটা যে খুশি আমি বলে বোঝাতে পারবো না, কারণ কেউ যে আমার ভিডিওর অপেক্ষায় থাকবে এটা শুনে আমার সত্যি মন ভরে গেল। সত্যি দিদিভাই, তুমি আমার খুব ভালোবাসা নিও, আর এভাবেই আমার পাশে থেকো। এই ছোট্ট বোনটিকে একটু সাহায্য করো আমার নিজের স্বপ্নটা পূরণ করতে, তো সেটা তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ। তার জন্য তোমরা প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো। আর কি বলো তো, আর এই প্রত্যেকদিন যে তোমরা সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো, এগুলো পড়লে না মনে হয় না, মানে কোনোদিন শরীর খারাপ থাকলেও মনে হয় না যে আমি ভিডিও দেব না। আমি অবশ্যই করে চেষ্টা করি ভিডিও দেবার। তবে বাই চান্স এক দুদিন আর কি মিস হয়ে যায়, শরীর অসুস্থ থাকার জন্যও বলতে পারো, বা সংসারে ব্যস্ততার জন্যও বলতে পারো। তো একদিন দুদিন মিস হয়ে যায়, তবে আমি তো সমস্ত কিছু সামলে, তো যেহেতু আমাকে সংসার সামলে সমস্ত কিছু সামলে তারপর হচ্ছে ভিডিওটা বানাতে হয়, তার জন্য কিন্তু আমার একটু চাপ থাকে। তো তারপরেও আমি চেষ্টা করি যাতে করে আমি রেগুলার ভিডিও দিতে পারি। কারণ তোমাদের সঙ্গে মানে এই যে কথা বলে বলে একটা এমনই অভ্যাসে গিয়ে দাঁড়িয়েছে, না ভিডিও বানালে আর এরকম না কমেন্ট পড়লে, না কথা বললে সত্যি আমার ভালো লাগে না। আর এখন তো আমি মনে করি মানে ক্যামেরার ওপারে একটা আমার পরিবার আর এপারে, তো তার জন্য আর কি, তো আমার মনের সমস্ত কথাটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে পারি, যেটা আমি অন্য কাউকেও হয়তো বলতে পারি না। তো চলো, ওদিকে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, আর ওদিকে ঘরবাড়িগুলো কিন্তু আমি একটু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, তো তারপর রান্নাটাও বসিয়ে দিলাম। আর এই ফ্যানটা ঝাড়ানোর সময় না হাতে প্রচণ্ড, সত্যি কথা বলতে এটা সবাইরই হয়, মানে প্রচণ্ড ভাপগুলো গিয়ে এসে লাগে না, পুরো হাতটা যেন পুরো সেদ্ধ হয়ে যায়। তো ভাতটা যেহেতু হতে একটু সময় লাগবে, তো তার জন্য আগেই আমি বসিয়ে দিয়েছিলাম। আর ওদিকে কিন্তু আমি একটা তরকারিও বসিয়ে দিয়েছি। আর কিছু ফল আর কি বাপি নিয়ে এসেছিল, তো কি শেষ হয়ে গেছিলো ফলগুলো, তো কিছু ফল নিয়ে এসেছিল, সেগুলো আর কি রাত্রিরে তো ধোয়া হয় না, তো তার জন্য এখন আর কি ধুয়ে রেখে দিচ্ছি। আর এই আপেলগুলো দেখছো, আপেলগুলো কিন্তু আমি পাল্টে নেব ভাবছি। তো প্রচণ্ড এরকম লাল আপেল না একদমই ভালো না, একটা কাটা হয়েছে, তো এ থেকে মানে কিরম রং রং টাইপের লাল হয়ে আছে ভিতরটা, তো তার জন্য আমি ভাবছি এটা পাল্টে নেব। তো এই আপেলগুলো কি ভালো, তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। তো এখন আপাতত ধুয়ে রাখছি, দেখা যাক কি করা যাক। আর এদিকে দেখো, এদিকে হচ্ছে আমাদের আজকে তরকারি হচ্ছে গাঁঠি কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে তরকারি। আজকে চিংড়ি মাছ ছিল না, আর বাজারেও কেউ যায়নি, তো বাড়িতে কাজ ছিল, তো তার জন্য শুধু মানে এমনি নর্মালি হচ্ছে। আর এদিকে হচ্ছে আলু করলার তরকারি। আর আজকে না সেরকম বেশি কিছু রান্নার জন্য ছিল না, তো এদিকে দেখো মাছের কারিও কিন্তু করব আমি। তো চলো, আমার এই পুরো ভিডিওতে তোমাদের কেমন লাগলো একটা সুন্দর করে তোমাদের মতামত রেখে যেও, যাতে করে সেই কমেন্ট ধরে আমি তোমার পরিবারে চলে যেতে পারি। চলো, এখন চলে এসেছি ছাদে রান্না হওয়ার পরে। তো চলো, আমার পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকে টাটা, আবার